Brothers and sister, I am Rakibul Hasan with you today. হ্যাঁ গাইজ, আজকে হচ্ছে আমরা নতুন একটি গেম কন্টিনিউ করতে চলেছি। আজকের গেমের নাম হচ্ছে ডেথ পার্ক। হ্যাঁ গাইজ, আজকে হচ্ছে আমরা এই মৃত পার্কে এই গেমটি কন্টিনিউ করবো, যেখানে গাইজ কোনো মানুষ নেই। কিছু আগে মানে হচ্ছে কয়েক বছর আগে এটা সচল ছিল, অথচ এখন এটা বন্ধ হয়ে একটা মৃত্যুপরীতে রূপ নিয়েছে। চলো গাইজ, আজকের গেমটি কন্টিনিউ করা যাক। আর গাইজ, আমাদের গেমটি অলরেডি শুরু হয়ে গেছে। এখানে গাইজ আমাকে একটা চাবি খুঁজতে বলতেছে, কিন্তু সেই চাবিটা কোথায় ওইটা তো আমিও জানি না, তবে আমাকে সেই চাবিটা খুঁজে বের করতে হবে। চলো বন্ধুরা, লেটস গো, আমরা সেই চাবিটাকে খুঁজে বের করে। ও গাইজ, এই বক্সের মধ্যে অবশ্যই কিছু একটা রয়েছে। এখানে গাইজ প্রায় 20টি। ও গাইজ, এইখানে কে যেন চলে আসছে। এই তো সে ভ্যাম্পায়ার্সটা, যেটা আমাকে খুবই ডিস্টার্ব করবে। তাকে এড়িয়ে মানে হচ্ছে এই ভ্যাম্পায়ার্সটার চোখের আড়ালে গিয়ে আমাদের সকল ইনস্ট্রুমেন্ট খুঁজে বের করতে হবে। তার পরবর্তীতে এই গেমটাকে আমাদের সামনের দিকে গিয়ে নিয়ে যেতে হবে। আমরা হচ্ছে খাটের নিচে লুকায়ে পড়ছিলাম। এবার গাইস, আমরা এখান থেকে বের হয়ে গেছি অ্যান্ড অলরেডি সেই ভ্যাম্পায়ার্সটাও বের হয়ে গেছে। আমাকে গাইজ এই রুম থেকে বের হতে হলে একটা চাবি খুঁজতে হবে। এটা গাইজ কি আমিও জানি না, তবে এটা হচ্ছে একটা ছোটদের খেলনা বা কোনো একটা কিছু, যাই হোক যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট হবে। তবে এগুলো হচ্ছে রয়েছে প্রায় 20টার মতো। আমাদের সেই 20টা খুঁজে বের করতে হবে। তার পরবর্তীতে আমাকে অনেক নানান ধরনের ইনস্ট্রুমেন্ট, যেগুলো হচ্ছে আমাকে লিখে দেখিয়ে দেবে, সব কিছুই খুঁজে বের করতে হবে। এই তো গাইজ, আমরা বক বক করতে করতে অলরেডি একটা চাবি পেয়ে গেছি। এবার গাইজ দরজাটা খোলার পালা। দেখি গাইজ আমাদের দরজার উপরে কি রয়েছে। কি রে, দরজাটা খুলতেছে না কেন? দেখি গাইজ, আমরা চাবিটা একবার ডিরেক্ট দিয়ে দেখি। এই তো গাইজ, অলরেডি আমাদের দরজাটাকেও খুলে ফেলেছি। যাই হোক, ও গাইজ, এটা খুবই ভয়ানক এবং হরর। জানি না গাইজ এটার মধ্যে কি আছে, তবে আমাকে এখানে যেতে হবে। তার পরবর্তীতে গাইজ, এখানে হচ্ছে কোনো মানুষ নাই। এবং ও আমার বাড়িটা কোথায়? এখানে গেছে আমার বাড়িটা ছিল, যেখানে আমি ঘুমিয়েছিলাম, সেখানে সেই বাড়িটাও এখন নাই। এই তো গাইস, আমরা অলরেডি সেই গেট দিয়ে ঢুকে পড়েছি। ও গাইস, এখানে একটা চিঠি রয়েছে। দেখি গাইস চিঠির মধ্যে আমাকে কি বলে। এই তো গাইস, ও এটা একটা ট্রেনের টিকিট, কিন্তু সেই ট্রেনটা কোথায়? দেখি গাইস, আমরা এই টিকিটটাকে কোনো কাজে লাগাইতে পারি কি না। ও সেই ভ্যাম্পায়ার্সটা এখান দিয়ে দৌড়াদৌড়ি করতেছে। অবশ্যই আমাকে এটার সামনে যাওয়া যাবে না। ইউজ দ্য টিকেট ইন দ্য ট্রেন অ্যাট্রাকশন। গাইজ, আমাকে হচ্ছে সেই ট্রেনের জায়গায় যেতে হবে, কিন্তু সেই ট্রেনটা যে কোথায় ওইটা তো আমিও জানি না। এটা কি গাইজ? এটা তো একটা ট্রেনের বগি মনে হচ্ছে। তবে ও গাইজ, এখানে বাচ্চাদের সেই হর্স পার্কটা, মানে হচ্ছে এখানে হচ্ছে ঘোড়া দিয়ে তারা হচ্ছে চরকির মতো ঘোরাঘুরি করে। এইখানে গেছে একটা থলে পড়ে রয়েছে। যাই হোক গাইজ, থলের মধ্যে প্রায় 9 টাকা ছিল। আমরা অলরেডি 9টা কয়েন এখান থেকে পেয়ে গেছি। এইরকম অনেক থলে রয়েছে, যেগুলোর মধ্যে হচ্ছে অনেক কয়েন দিয়ে ভর্তি। আমাদের সেই থলেগুলো খুঁজে বের করতে হবে। এই তো গাইজ, আমরা সেই খুঁজতে সেই ট্রেনটা পেয়ে গেছি। তবে এখানে আমাকে কি করতে হবে দেখি গাইজ, আমরা এই পাশ দিয়ে অলরেডি ঘুরে দেখে আসি যে এইখানে আমাকে কি করতে বলে। এই তো সেই বগিটা, আমরা হচ্ছে এবার এই বগিটার ভিতরে যাব। আর গাইজ, এই বক্সটা মনে হচ্ছে এটা হচ্ছে ট্রেনের টিকিট বিক্রি করে। আর গাইজ, আমাকে সেই টিকিটটাকে এবার এখানে শো করতে হবে। গাইজ, আমাকে এটা ভালো করে খুঁজে দেখতে হবে যে এই পাশে আমাকে কি বলতেছে। এই তো গাইজ, সেই ট্রেনটা, কিন্তু এই ট্রেনের রাস্তাটা কোথায় গিয়ে পৌঁছাইছে। গাইজ, এটা শূন্য থেকে এই ট্রেনটা আসছে, মানে হচ্ছে কোনো রাস্তা দিয়ে না। এখানে মনে হচ্ছে ট্রেনটা উড়ে চলে আসা পড়ছে। তবে ব্যাপার না গাইজ, আমাকে কন্ডিশন সলভ করতে হবে। এই তো গাইজ, আমরা অলরেডি সেই ট্রেনের জায়গা থেকে বের হয়ে এসে পড়ছি। আমাকে এইখানে প্রতিটা জায়গা খুঁজে দেখতে হবে যে কোথাও কিছু রয়েছে কি না। আমাদের সব কিছু খুঁজে বের করতে হবে। তার পরবর্তীতে আমাদের এই রাউন্ডে উইন্ড হতে হবে। এই তো গাইজ, এটা হচ্ছে একটা ট্রেনের বগি। হয়তো এখানে কোনো জানোয়ার বা কোনো পশু ধরে আনে। আর জানি না গাইজ, এখানে আমাকে কি করতে বলতেছে। তবে আমাকে এইখানে অবশ্যই কিছু একটা কন্ডিশন রয়েছে, যেটা আমাকে খুঁজে বের করতে হবে। ও গাইজ, এখানে আমরা টিকিটটা পাইছি। তবে দেখি টিকিটটা অলরেডি, সেই টিকিটটা শো করার সাথে ট্রেনটি চলতে শুরু করে দিছে। ও গাইজ, সেই ট্রেনটা কোথায় পড়ে গেল?
আমিও নিজেও জানি না যে এই ট্রেনটা কোথায় পড়ে গেছে। তবে এইখানে অনেকগুলো কাঠ রয়েছে, আমাকে সেই জায়গাটাকে দেখিয়ে দিয়েছে যে এখানে আমাকে যাইতে হবে। এই তো গাইছে আমরা অলরেডি এখানে চলে এসে পড়ছি। আর দেখি গাইছে এখান থেকে আমাকে কী নিতে বলে। অলরেডি সেই কাঠগুলোকে নিতে বলতেছে, আমরা অলরেডি সেই কাঠগুলোকে নিয়ে নিয়েছি। এবার গাইজ এখান থেকে আমাকে বের হইতে বলতেছে। চলো গাইজ আমরা এখান থেকে বের হয়ে যাই। আর গাইজ সেই ট্রেনটা কোথায় গেল আমিও জানি না, সেই ট্রেনটা কোথায় গেছে। সেই ট্রেনটা হয়তো হাওয়ায় উড়ে গেছে। আর এই বাড়ির ভিতরে কি করতে বলতেছে আমিও তো জানি না, তবে আমাকে সব জায়গায় খুঁজতে হবে। তার পরবর্তীতে গাইজ এখানে অনেক আলপনা আঁকা, আমিও জানি না যে এই আলপনাগুলো কিসের। তবে যাই হোক গাইজ এখান দিয়ে অনেকটা জায়গায় রক্তে মাখামাখি। এখানে কি হয়েছিল আমিও অতীতে কি হয়েছিল সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। আর কোথায় কি আছে না আছে আমাকে সব কিছু খুঁজে বের করতে হবে। চলো গাইজ এইখানে আমাকে যাইতে বলতেছে। তবে এইখানে গাইজ আমাকে এটা ভিতরে ঢুকতে দিচ্ছে না। তবে এটা ভিতরে ঢোকা আমার অবশ্যই প্রয়োজন, কারণ এটার ভিতরে একটা বোতল রয়েছে, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। দেখি গাইজ আমরা বাইরে দিয়ে ঘুরে এটার ভিতরে যাইতে পারি কিনা। আর আমরা এইটার ভিতরে যাওয়ার তো কোনো রাস্তাই দেখতেছি না। গাইজ সে ভ্যাম্পায়ারটা, বাপরে গাইজ এটা কোন দিক থেকে আইসা পড়ছে আমিও জানি না। তবে হুট করে আইসা একবারে আমাকে ভয় খাওয়াই দিছে, একদমই শিহরিত হয়ে গেছি। তবে যাই হোক গাইজ আমাকে এইখান থেকে বের হতে হবে। তার পরবর্তীতে দেখি গাইজ আমাকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়। এই তো গাইজ আমরা অলরেডি সেই রাস্তায় চলে এসে পড়ছি এবং সেই পার্কেও চলে এসে পড়ছি। এই পার্কের ভিতরে একটা ম্যাপ আছে, যে ম্যাপটা দেখে আমাকে অবশ্যই কাজ করতে হবে। এই তো গাইজ সেই ম্যাপটা। তবে এই ম্যাপের প্রতিটা জায়গায় চিহ্নিত করে দেওয়া আছে যে কোন পাশে কোন জায়গাটা রয়েছে। তবে এখন হচ্ছে আমাকে এই ম্যাপের কোনো প্রয়োজন নাই। তবে যাই হোক গাইজ আমরা এবার এইখানে যাই। এখানে গাইজ একটা চুলা দেখতে পাচ্ছি, কিন্তু এই চুলাটার কাজটা আমি জানি না। আর এই পাশে একটা লাল রং দেখলাম, দেখি গাইজ এটা খুঁজে দেখি। এই তো গাইজ আমরা অলরেডি সেই একটা থলে পেয়ে গেছি। এখানে মাত্র 2টা কয়েন ছিল, তবে আমাকে আরও বড় বড় থলে খুঁজতে হবে, যে থলেগুলোর মধ্যে অনেকটা কয়েন রয়েছে। আর গাইজ এখানে বগিগুলো এরকম ছড়ানো ছিটানো কেন? অতীতে কি কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল যার কারণে এই পার্কটা বন্ধ হয়ে গেছে? গাইজ এখানে অনেকটি জিনিস বিপদ সংকেত দেওয়া, যেখানে হচ্ছে আগুন ধরানোর নিষেধ, তারপর মদ্যপান করা নিষেধ, কুকুর এর সামনে যাওয়া নিষেধ। যাই হোক গাইজ এখানে হচ্ছে ট্রেন কোর্স। এটা কি গাইজ? এখানে একটা নৌকা, যেটা হচ্ছে পার্কের মধ্যে থাকে অনেক দোল খাওয়ানোর জন্য। এই নৌকাটার কাজটা কি সেটাও আমাকে জানতে হবে। আর গাইজ আমরা ঘুরতে ঘুরতে সেই জায়গায় চলে এসে পড়ছি। এইখানে একটা বই রয়েছে। আর গাইজ এটার মধ্যে কি রয়েছে? এখানে একটা পিক, যেটা হচ্ছে রক্তে মাখামাখি অবস্থা। এই পিকটাকেও আমাকে অবশ্যই কোনো একটা কাজে লাগাতে হবে। তবে যাই হোক গাইজ এই ট্রেনের বগিগুলা খুবই খারাপ অবস্থা হয়ে রয়েছে, সব জায়গার মধ্যে ট্রেনের বগি। আর অলরেডি গাইজ আমরা 2টা হিডেন মানে হচ্ছে সেই লুকানো জিনিস খুঁজে পাইছি। আরও আমাকে প্রায় 11টার মতো খুঁজতে হবে, কারণ এই লুকানো জিনিস প্রায় 13টা রয়েছে। দেখি গাইজ এই দিক দিয়ে বের হওয়া যায় কিনা। না গাইজ এই দিক দিয়ে যাওয়া যাচ্ছে না। আর এখানে লুকানোর একটা জায়গা, যেন আমরা এখানে লুকিয়ে থাকতে পারি যখন ভ্যাম্পায়ারটা ধাওয়া দিবে। আর গাইজ এখানে মানে হচ্ছে ইটের নিচে লুকানো একটা থলে দেখতে পাচ্ছি। তবে আমরা সেই থলের থেকে কয়েনটাকেও কালেক্ট করে নিয়েছি। অলরেডি আমাদের কয়েনের পরিমাণ দাঁড়াইছে 77টা। এটা একটা পর্দা মনে হচ্ছে। এইখানে হচ্ছে এই তো গাইজ সেই মেশিনটা, এই মেশিনের কাজটাকেও খুঁজে বের করতে হবে আমাকে। এখানে অনেক কন্ডিশন সলভ করতে হবে। যাই হোক গাইজ আমরা সেই জায়গাটা থেকে অলরেডি বের হয়ে এসে পড়ছি। বোট অয়েল এইখানে কি? চলো গাইজ আমরা এটা ভিতরে ঘুরে দেখে আসি, কারণ আমাকে প্রত্যেকটা জায়গা সম্পর্কে জানতে হবে। তার পরবর্তীতে আমরা সব সমস্যার সমাধান করতে। গাইজ এটা ভিতরে আমাকে যাইতে না করতেছে, কারণ এখানে একটা কুত্তা আছে, মানে হচ্ছে কুকুর। সে খুবই রাগান্বিত অবস্থা। তবে এখানে কি কুকুরের খাবার পাওয়া যায়? গাইজ এটা কি 1 নাম্বার, মানে হচ্ছে স্টেশন নাম্বার 1। এটা হচ্ছে একটা সাইট, মানে হচ্ছে একটা প্লেস নাম্বার 1 নাম্বার। এটা হচ্ছে একটা বোট, মানে হচ্ছে এইখানে হচ্ছে বোট দিয়ে ঘোরাঘুরি করে। যাই হোক গাইস আমরা এই বোটের কাজটাও সম্পর্কে জানি না। তারপরে এখানে অনেক কাজ সম্পর্কে আমরা জানি না। এখানে আমাকে 2টা জিনিস দিয়েছে, একটা হচ্ছে কার্ট, এটাকে আমি কোথায় ব্যবহার করব, তারপরে এই পিকটাকেও আমরা কোথায় ব্যবহার করব।
আমিও তো এই সব কন্ডিশন সম্পর্কে জানি না। আমাদের প্রত্যেকটা কন্ডিশনকে খুঁজে বের করে তার পরবর্তীতে এইগুলো সলভ করার চেষ্টা করতে হবে। চলো বন্ধুরা, আমাদের মানে সেই ভ্যাম্পায়ারটা যাই সাথে এখন পর্যন্ত ধাওয়া করে না, এটা অনেকটাই ভাবার বিষয়। কারণ সে ভ্যাম্পায়ারটা যে কোথায় রয়েছে, সে অবশ্যই এখান দিয়ে ঘোরাঘুরি করতেছে। এইটা গাইজ একটা টিকিট বক্স, এখানে হচ্ছে টিকিট বিক্রি করে, তবে এখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই তো গাইজ এখানে একটা থলে রয়েছে, চলো গাইজ এই থলেটা নেওয়া যাক। আমরা এটা নিব কেমনে? এই তো গাইজ আমরা অলরেডি এই থলেটা নিয়ে নিয়েছি। এখানে মাত্র 2টা কয়েন ছিল, তবে ব্যাপার না গাইজ। গাইজ এই পুরো পার্কটার মধ্যে কিছু একটা হয়েছিল, যেটার কারণে সব জায়গাতে রক্তে মাখামাখি। আর গাইজ এটা হচ্ছে একটা টিকিট বক্স, দেখি গাইজ এখানে কি করে। এই তো গাইজ আমরা এটার ভিতরে অলরেডি ঢুকে পড়ছে। এই চাবিটাকে টান দিলে, ও গাইজ এই চাবিটাকে টান দিলে এটা মানে হচ্ছে এই নৌকাটা চলাচল শুরু করে দেয়, মানে হচ্ছে দোল খাওয়া অলরেডি শুরু করে দিছে। যাই হোক গাইজ আমরা অলরেডি 2বার চেষ্টা করে দেখলাম যে এটা কেমন কাজ করে। আর যাই হোক গাইজ আমাদের এখান থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে চলে আসতে হবে। এইটা গাইজ একটা লুকানোর জায়গা, এটা একটা ট্রেনের বগি, তবে এটা হচ্ছে ট্রেন লাইনে না, ট্রেন লাইনের বাইরে চলাচল করে। এইরকম আমরা অনেকটা বগি দেখলাম, কিন্তু আমরা একটা বগি কেউ চালাতে পারি নাই। তবে একটা ট্রেনকে আমরা চালানোর চেষ্টা করছিলাম, যেইটা আপনা আপনি মানে হচ্ছে আমাদের এরিয়ার বাইরে চলে গেছে। তবে আমাকে অবশ্যই এখানে চারিপাশটা খেয়াল রেখে চলতে হবে, কারণ অনেক লুকানো জিনিস রয়েছে যেগুলো সম্পর্কে আমি জানি না, হয়তো চোখের সামনে পড়লেও হারিয়ে ফেলবো। ব্যাপার না, আমরা আবার খুঁজে নেব। এই তো গাইস আমাদের এইখানে কি একটা সার্কাস ঘর, এটা কি এখানে কি নাম দিছে, বোরোয়েল, মানে এর ভিতরে একটা সার্কাস ঘর রয়েছে। দেখি গাইস এটা ভিতরে যাই। আর জায়গাটা অনেকটাই অন্ধকার। আর এখানে তো আমরা আসছিলাম, মানে হচ্ছে সেই প্লেস নাম্বার 1। আমাকে প্রত্যেকটা জায়গা খুঁজে খুঁজে দেখতে হবে, তার পরবর্তীতে প্রত্যেকটা সমস্যা সলভ করতে হবে। এই তো গাইস আমাদের কাছে যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল সবগুলো দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু এগুলো তো কাজই করতেছে না। আমরা অনেকটা খোঁজার পরে এই হর্স স্টেশনের সামনে চলে আসা পড়ছি। এটা গাইজ আমাদের সেই টিকিট কাউন্টার, মানে হচ্ছে এখানে ঢোকার জন্য আমাকে অবশ্যই টিকিট নিতে হয়। আর গাইজ আমাদের সেই বাড়িটা নাই, আমরা খুঁজতে খুঁজতে মানে হচ্ছে সব জিনিস খুঁজতে খুঁজতে আমরা সেই ফার্স্টের জায়গাতে ঢুকে পড়ছি। যাই হোক গাইজ আমাকে এবার পরবর্তী ধাপে যাইতেই হবে। যাই হোক এটা হচ্ছে একটা হর্স স্টেশন, আমরা হর্স স্টেশনে চলে আসা পড়ছি। আর বন্ধুরা এখানে আমাকে যে মেন কন্ডিশনটা রয়েছে, আমাকে সেই ব্রিজ পারে যাইতে হবে, যেইখানে হচ্ছে আমাকে কার্ড দিয়ে সংযোজন করতে হবে। এই তো গাইস আমরা অলরেডি সেই ব্রিজের সামনে চলে আসা পড়ছি। এখানে আমাকে এই কার্ডগুলো দিয়ে দেওয়া হোক। চলো বন্ধুরা, এই তো গাইস আমরা অলরেডি সেই কার্ডগুলো দিয়ে দিয়েছি। যে আমরা অনেক খোঁজার পরে একটা কন্ডিশন খুঁজে পাইছি। এইখানে একটা বোতল পাইছি, একটা তেলের বোতল সম্ভবত মনে হচ্ছে, পানির বোতল। তবে এই পানির বোতলের কাজটা কি? এখানে আমার অনেকটা জিনিসই অজানা, তবে আমাদের প্রত্যেকটা জিনিসই খুঁজে বের করতে হবে। দেখি গেছে এখানে আমরা আর কোনো জিনিস পাই কিনা। আমাদের একটা হিডেন জায়গাও বাদ রাখা যাবে না, আমাদের প্রত্যেকটা জায়গায় খুঁজতে হবে যে কোথায় কি আছে না আছে। এই তো গাইস আমরা অলরেডি এখান থেকে বের হয়ে আইসা পড়ছি 10 কোর্সের সামনে। আমাকে এইখানেও অবশ্যই কোনো একটা ভেজাল রয়েছে, সব ভেজালকে মিটিয়ে তার পরবর্তীতে শেষ পর্যায়ে যাইতে হবে। আমরা অলরেডি অনেকটা কন্ডিশন মিটিয়ে ফেলেছি। এই তো গাইস আমরা এইখানে মানে হচ্ছে যেখান থেকে বোতলটা খুঁজে পাইছি তার বাইরে দিয়ে ঢুকে আমরা অপোজিট সাইডে চলে এসে পড়ছি, যেখানে গাইজ একটা টিভি হল ছিল। এটা হচ্ছে একটা পর্দা যেখানে টিভি হল ছিল। দেখি গাইজ আমরা অলরেডি বোতলটা কাজে লাগাইতে পারি কিনা। গাইজ বোতলটা কাজে লাগে নাই, তবে সে পিকচারটা কাজে লাগছে। মাই গড গাইজ, এর আগের অবস্থানটা এইরকম ছিল, মানে হচ্ছে 8 নাম্বারের জায়গাটা। কারণ এইখানে হচ্ছে অনেক কার ছিল, মানে হচ্ছে এখানে কার দেখাচ্ছে যেখানে হচ্ছে অতীতে অনেক মানুষ আইসা স্টপিশ হিসাবে সেই কারগুলো রাখতো, তার পরবর্তীতে এই পার্কে ঘোরাঘুরি করতো। এটা হচ্ছে অনেক আগেকার একটা পিক, হয়তো কেউ একটা পিক তুলে এই হিডেন জায়গায় লুকিয়ে রাখছিল, তার পরবর্তীতে সেটা খুঁজে আমরা তার
পিকটাকে প্রদর্শন করলাম এই ব্যানারের মাধ্যমে, মানে হচ্ছে এই পর্দার মাধ্যমে। তবে এই পিকটা খুবই মেমোরিয়াল। যাই হোক গাইস, এবার এখান থেকে বের হইতে হবে, আমাকে সেই 8 নাম্বার জায়গায় যেতে হবে। সেই 8 নাম্বার জায়গাটা আমাকে ম্যাপ থেকে খুঁজে বের করতে হবে। তার পরবর্তীতে আমাকে 2 নাম্বার জায়গা খুঁজতে হবে এই তেলের বোতলটাকে কাজে লাগানোর জন্য। কিন্তু তেলের বোতল না, পানির বোতলটাকে কাজে লাগানোর জন্য। কিন্তু এইগুলোর কাজটা কি আমি তো বুঝতেছি না। তবে আমাদের সব কিছু জিনিস খুঁজে বের করতে হবে। চলো গাইস, এবার সামনের দিকে এগোনো যাক। দেখি গাইস আমরা এই হর্সের এখানে কোনো একটা কিছু করতে পারি কিনা। তবে এই হর্সের আওয়াজটা জোস গাইস। আমি একটা জিনিস ভাবতেছি যে এইখানের সব জিনিস অনেকটাই পুরনো হয়ে গেছে, কিন্তু এই হর্সের এই আওয়াজটা কেন পুরনো হয় নাই? এখানে কেন এই সাউন্ডটা হয়, আর এই সাউন্ডটা হচ্ছেটা কোত্থেকে? আমাকে এই জায়গাটা খুঁজে বের করতে হবে। দেখি গাইজ আমরা এখানে এই পানির বোতলটাকে কাজে লাগাতে পারি কিনা। আমাদের সবটি জায়গা অবশ্যই খুঁজতে হবে। এই তো গাইজ, ও একটা হর্সের পাশা নাই, মানে হচ্ছে অলরেডি ভেঙে গেছে। আর এখানে গেছে বোতলটাকে কাজে লাগানোর চেষ্টা করলাম, কিন্তু এই বোতলটা তেমন কোনো কাজে লাগতেছেই না। এই তো গাইজ আমরা সেই ম্যাপের সামনে চলে এসে পড়ছি। এই তো আমাদের সেই ম্যাপটা এখানে আমাকে বলে দিচ্ছে যে কোন সাইডে কোথায় কি আছে না আছে, আমরা ভালোভাবে দেখতে পারতেছি না। চলো গাইজ এবার সামনের দিকে যাই। এই তো আমরা এগিয়ে এইখানে গাইজ আমাকে 2 নাম্বার জায়গায় লোকেশন দিয়ে দিচ্ছে যে 1 এবং 2 এর মাঝখানে কোনো একটা কন্ডিশন রয়েছে। তবে সেই কন্ডিশনগুলোকে অবশ্যই আমাকে খুঁজে বের করতে হবে। এই তো গাইজ আমাদের 2 নাম্বারে হচ্ছে সেই কোর্সের তেলটা ব্যবহার করতে পারবো। তার পরবর্তীতে সেই পিকের আমরা 8 নাম্বার জায়গাটাকেও দেখতে পাইলাম, কিন্তু সেই 8 নাম্বার জায়গাটাকে দেখাইলো কেন সেইটা তো আমি বুঝতেছি না। তবে আমাদের সেই 8 নাম্বার জায়গায় যাওয়া যাক। চলো গাইস আমরা সেই 8 নাম্বার জায়গায় যাওয়া যাক। এটা অবশ্যই 1 নাম্বার। ও এখানে গাইস ভ্যাম্পায়ারটা দেখতে পাইলাম, এ তো আমার দিকে আসতেছে। চলো গাইস এবার এইদিকে যাওয়া যাক। এইটা হচ্ছে 1 নাম্বার জায়গা। আমরা অপোজিট সাইডে, মানে হচ্ছে অপোজিট সাইডে এখানে হচ্ছে 2 নাম্বার জায়গা। কি গাইজ এখানে একটা থলে ছিল, আমরা অলরেডি 9টা কয়েন পাইছি। এটা কয় নাম্বার জায়গা বন্ধুরা? এইখানে সব থেকে ভালো হইতো যদি প্রত্যেকটা জায়গা, মানে হচ্ছে প্রত্যেকটা প্লেসের একটা করে সিরিয়াল নাম্বার দিয়ে দেওয়া হতো, তাহলে সব থেকে ভালো হতো। আর গেমটাকে সলভ করতে অনেকটা সহজ হইতো। আর গেমটার মধ্যে এতটা হার্ড করছে যে এর কন্ডিশনগুলো খুঁজে পাওয়াটাই ইম্পসিবল। আর এখানে কোনো মার্ক দিয়ে দেয় না যে এইখানে তোমরা কাজ করতে হবে। এই গাইস ভ্যাম্পায়ার, এখান থেকে যত দ্রুত সম্ভব আমাদের দৌড়ে পলাতে হবে। চলো গাইস এখানে দৌড়ানো যাক। ভ্যাম্পায়ার, ও গাইস আমাকে সে দৌড়া ফেলছে। যাই হোক বন্ধুরা, এটা খুবই ভয়ানক ছিল, আর এই ভ্যাম্পায়ারটাও খুবই ভয়ানক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা অবশ্যই ভালো লাগলে লাইক করবে। আর গাইজ এই গেমের লেভেলগুলো অনেকটাই হার্ড এবং বলার বাইরে, এর কন্ডিশনগুলোই খুঁজে পাওয়া যায় না। আর বন্ধুরা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না। থ্যাংক ইউ গাইজ পুরো ভিডিওটি দেখার জন্য।